একটু হাতটা খাইতে জায়গা করে দেন, সবাই দোয়া পড়ি আশহাদু আল্লা ইলাহা। পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কের একটি হচ্ছে ভাই বোনের সম্পর্ক, যে সম্পর্কে থাকে নিঃস্বার্থ ভালোবাসা ও মায়ার অটুট বন্ধন। কিন্তু সেই আদরের ছোট ভাইকেই অকালে হারিয়েছেন এই অভাগী বোন। বলছি শরীফ ওসমান হাদির কথা, যিনি তার আদর্শ ও ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে গুলি খেয়ে প্রাণ হারিয়েছেন। কিন্তু তার সেই মৃত্যু চরমভাবে প্রভাব ফেলেছে হাদির পরিবারে। একে একে বোনেরা কবর জিয়ারতে আসছে আর ভাইয়ের জন্য কান্নায় মাটিতে লুটিয়ে পড়ছেন, যার মাঝে ভাইয়ের কবরের কাছে আসতে জ্ঞানশূন্য হয়ে পড়েছেন হাদির চতুর্থ বোন। ভাই বোনদের মাঝে হাদি ছিলেন সবার ছোট। অতি আদরের সঙ্গে কোরআনের শিক্ষায় তাকে মানুষ করে তোলা হয়েছিল। পারিবারিক শিক্ষা ছিল অন্যায়ের কাছে কখনো মাথা নিচু করতে নেই। কিন্তু সেই ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়েই আজ প্রাণ গেল কলিজার টুকরা ছোট্ট ভাইয়ের। নিয়তি সত্য হলেও যে মেনে নেওয়া খুবই কঠিন। ভাইয়ের কবরের কাছে আসতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়েছেন বোন। তিনি জানেন ভাই হারানোর যন্ত্রণা যে কতটা বিষাদময়। যে ভাইকে কোলে পিঠে মানুষ করেছেন, সেই ভাইয়ের অকাল মৃত্যুকে মেনে নেওয়া কতটা অসহনীয় যন্ত্রণার। ওসমান হাদির বাবা ছিলেন একজন ইমাম এবং সে তার আদর্শে ছেলেকে মানুষ করেছিলেন। আর ঠিক সেভাবেই বাবার আদর্শকে সামনে রেখে সকল ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছিলেন ওসমান হাদি। তিনি চেয়েছিলেন ফ্যাসিবাদ মুক্ত একটা দেশ গড়তে, যে লক্ষ্যে ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন ওসমান হাদি। ভাবতে অবাক লাগে, যেখানে রাজনৈতিক নেতারা নিজেদের পকেটের টাকা খরচ করেও পাবলিকের মন পায় না, আর সেখানে নির্বাচনের জন্য হাদিকে পাবলিকের যে যার সাধ্যমতো অর্থ দিয়ে সহযোগিতা করত। হাদি জানতো দায়িত্ব থেকে একটু পাশ কাটিয়ে গেলে শত কোটি টাকার মালিক হওয়া যায়, কিন্তু সে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, যার ফলে প্রাণ গেল এমন এক বিপ্লবী নেতার। কিন্তু সেই শোক কাটিয়ে উঠতে পারছে না হাদির পরিবার। বোনেরা কবরের সামনে দাঁড়িয়ে দুই হাত তুলে বিচার দিচ্ছেন আল্লাহ তাআলার দরবারে, যেন ভাইয়ের হত্যার উপযুক্ত বিচার তারা পান। বোন 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 বোন